এখন দেখো এই যে 4 স্কোয়ার এটাকে আমরা বর্গ করলে তাহলে 2a এর হোল স্কোয়ার হয়, 2 দুগুণে 4 স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca, এটা কার ফর্মুলা? না a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। গাইডেন্স সাপোর্টের ম্যাথ এডুকেশন ক্লাসের ধারাবাহিক অঙ্ক ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নবম শ্রেণীর অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের যে অঙ্কগুলো শেখাবো তা হলো কোষে দেখি 8.2 এর উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক। আজ আমি তোমাদের 9 দাগ থেকে অঙ্কগুলো শেখাবো। এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সুতরাং অঙ্কগুলো তোমরা প্রপারলি শেখার চেষ্টা করো। আর এই অঙ্কগুলো বোঝার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সেই অঙ্ক আবার বুঝিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। অঙ্ক প্রপারলি তোমাদের শিখতে হবে, অঙ্ক কখনো মুখস্থ করতে যাবে না, কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তাহলেই অঙ্কে ডেভেলপ করা যায়। দেখো আমাদের 9 দাগে উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক আছে a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। এই অঙ্কটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করছি দেখো, প্রথমে অঙ্কটাকে আমরা সাজিয়ে নেব। এই যে a স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার, তারপরে লিখব মাইনাস 6ab, তারপরে বসাবো প্লাস 12bc। এখন দেখো এই যে স্কোয়ার এর ওপরে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 4c স্কোয়ার, তাহলে এটা যদি বর্গ করা হয় 2c এর হোল স্কোয়ার মানে 4c স্কোয়ার হবে। আর এখানে আছে মাইনাস 6ab প্লাস 12bc, এটা আমরা রেখে দিলাম সমান। এখন দেখো এইটা a আর এই 2cটা b, তাহলে এটাই হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এ প্লাস বি বলতে 2c, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি, এ বলতে এ মাইনাস বি বলতে 2c, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। এবার এই যে এটা পড়ে আছে আমাদের মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নেব, আর এখানে 6 আছে এখানে 12 আছে, তাহলে 6 আমরা কমন নিতে পারি। এখানে দেখো এ আছে এখানে এ নেই, এখানে বি আছে এখানে বি আছে, তাহলে বিটাকেও আমরা কমন নিতে পারি। তাহলে টোটাল কি কমন নিলাম? মাইনাস 6b কমন নিলাম। নিলে এখানে আমাদের তাহলে পড়ে আছে এ, আর এই যে প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস। কেন? যেহেতু মাইনাস কমন নিয়েছি, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়। তাহলে এখানে মাইনাস 12কে আমরা 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, তাহলে 2 হলো। বি কমন নিয়ে নিচ্ছি, তাহলে সিটা পড়ে আছে, তাহলে এখানে 2c, এ মাইনাস 2c থাকলো। এবারে দেখো এই যে আমাদের এ মাইনাস 2c আর এ মাইনাস 2c, এই দুটোর মধ্যে একটা নেব, এ মাইনাস 2c, এর পাশে আমরা লিখব এ প্লাস 2c, আর এখানে কমন নিয়েছিলাম মাইনাস 6b। এইটা হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে, কোনো অসুবিধা রইল না। ইনকেস যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আমাদের 10 দাগের অঙ্ক আছে 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। এই অঙ্কটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করছি? প্রথমে দেখো এই যে 3a স্কোয়ার আছে এটাকে আমরা কিভাবে ভেঙে নেব? না 4 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এই যে 4 স্কোয়ার থেকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস করি তাহলে 3a স্কোয়ার থাকে। এই 3a স্কোয়ারের জন্য এইভাবে আমরা ভেঙে নিলাম। এরপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখে দেব, প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। এবারে আমরা অঙ্কটাকে সাজিয়ে নেব। কিভাবে সাজাবো? দেখো 4 স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার, তারপরে রাখবো এই যে মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার, তাহলে আমরা সাজিয়ে নিলাম। এবারে দেখো এই যে 4 স্কোয়ার প্লাস
4ab প্লাস বি স্কোয়ার, এই পর্যন্ত একটা রাশি, এটাকে আমরা রেখে দিলাম। আর এখান থেকে পুরো রাশিটার ওপরে মাইনাস কমন নিলে সব সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে মাইনাস এ স্কোয়ার ছিল এটা হয়ে যাবে প্লাস এ স্কোয়ার, মাইনাস 2ac ছিল এটা হয়ে যাবে প্লাস 2ac, মাইনাস সি স্কোয়ার ছিল এটা হয়ে যাবে প্লাস সি স্কোয়ার। এখন এইটা যদি আমরা ভাঙি, দেখো 4a স্কোয়ার মানে 2a এর হোল স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 স্কোয়ার, প্লাস 2 ইন্টু এ বলতে 2a ইন্টু এখানে বি স্কোয়ার আছে, তাহলে বি বলতে বি আমরা লিখে দিলাম, প্লাস বির ওপরে স্কোয়ার, মাইনাস ওপারেরটাও আমরা একইভাবে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার রেখে দিলাম, সমান। দেখো এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা, না এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে 2a প্লাস বি বলতে বি এর হোল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, এখানে দেখো এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, তাহলে এটা কার সূত্র, না এ প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বা ফর্মুলা। এখন এই পুরোটা হয়ে গেল এ আর এই পুরোটা হয়ে গেল বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা কি, না এ প্লাস বি, এ বলতে 2a প্লাস বি এইটা এ, প্লাস বি বলতে এ প্লাস সি, তাহলে এটা হলো এ প্লাস বি হলো। আবার এ মাইনাস বি, এ বলতে 2a প্লাস বি মাইনাস বি বলতে এ প্লাস সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলো। এবারে আমরা এই ব্র্যাকেট তোলার জন্য 2a প্লাস বি প্লাস, বাইরে যেহেতু প্লাস আছে তাহলে এটা যেমন আছে তেমন থেকে যাবে এ প্লাস সি, আর এখানে 2a প্লাস বি, বাইরে মাইনাস আছে তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস এ ছিল এটা হয়ে গেল মাইনাস এ, প্লাস সি ছিল এটা হয়ে গেল মাইনাস সি। এখন দেখো এই যে 2a এর আগে প্লাস আছে আর এখানে আছে এ, এর আগেও প্লাস আছে, তাহলে এই দুটো যোগ করলে 2 আর 1 3a, বি আর কেউ নেই, এ একা আছে তাহলে প্লাস বি, আর সিও একা আছে তাহলে প্লাস সি, তাহলে 3a প্লাস বি প্লাস সি হলো। আর এখানে দেখো 2a এটা প্লাস আছে আর এটা মাইনাস আছে, তাহলে 2a থেকে এ যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে এ থাকবে প্লাস বি আর মাইনাস সি, তাহলে এইটা হলো আমাদের এই 10 অঙ্কের অ্যান্সার। দেখো আমাদের 11 দাগে অঙ্ক আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8 স্কোয়ার। দেখো অঙ্কটা আমরা কিভাবে করছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay এই পর্যন্ত যা ছিল আমরা লিখে দিলাম, প্লাস 8 স্কোয়ার আছে, এটাকে আমরা ভাঙবো, কিভাবে ভাঙছি, না প্লাস 9 স্কোয়ার মাইনাস স্কোয়ার। দেখো প্লাস 9 স্কোয়ার থেকে যদি মাইনাস স্কোয়ার বিয়োগ করা হয় তাহলে প্লাস 8 স্কোয়ার থাকে। এবার আমরা অঙ্কটাকে সাজাবো, এক্স স্কোয়ার মাইনাস 6ax প্লাস 9 স্কোয়ার, তারপরে লিখবো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay আর মাইনাস স্কোয়ার। এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস 6ax প্লাস 9 স্কোয়ার এটাকে আমরা ভেঙে নিচ্ছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 9কে আমরা যদি বর্গ করি 3a হবে প্লাস 3a এর হোল স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 3a, তাহলে 2ab হলো,
এখানে দেখো 3 দুগুণে 6 এ এক্স হচ্ছে মাইনাস, আর প্লাস 3 স্কোয়ার মানে 3 তিরিকে 9 স্কোয়ার। আর এই পুরোটার ওপর থেকে আমরা মাইনাস যদি কমন নিই তাহলে ওয়াই স্কোয়ার, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার। কেন? মাইনাস কমন নেওয়ার জন্য এই সাইনগুলো সব চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা কার ফর্মুলা হলো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে এক্স মাইনাস বি বলতে 3a এর হোল স্কোয়ার। এখানে মাইনাস আছে, মাইনাস রাখলাম। এখানে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার, তাহলে এটাকেও আমরা যদি ভাঙি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা? না এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এ বলতে ওয়াই মাইনাস বি বলতে এ এর হোল স্কোয়ার। তাহলে এখন দেখো ঠিক আগের অঙ্কের মতো এইটা এ হলো, এটা বি হলো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ বলতে আমাদের এক্স মাইনাস 3a, এ প্লাস বি, বি বলতে ওয়াই মাইনাস এ, তাহলে এ প্লাস বি হলো। আবার এ মাইনাস বি, তাহলে এই পুরোটা একই থাকবে, শুধু এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই মাইনাস এ সমান এক্স মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস এ। আর এখানে থাকলো এক্স মাইনাস 3a, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ওয়াই প্লাস এ। এবারে এখানে এক্স একা আছে, তাহলে এক্সটা বসে যাবে, ওয়াইও একা আছে, তাহলে প্লাস ওয়াই, এটাও বসে গেল। মাইনাস 3a আর মাইনাস এ, তাহলে সাইন হবে মাইনাস সংখ্যা দুটো যোগ, 3a আর এ যোগ করলে 4a, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 4a। আর এখানে এক্স আছে থেকে গেল, মাইনাস ওয়াই আছে এটাও থেকে গেল, মাইনাস 3a থেকে প্লাস এ যদি আমাদের বিয়োগ করা হয় তাহলে মাইনাস 2a থাকে। তাহলে এইটা হলো আমাদের এই 11 অঙ্কের অ্যান্সার। দেখো আমাদের 12 দাগে উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক আছে, এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করছি দেখো, অঙ্কটাকে প্রথমে আমরা সাজিয়ে নেব, এ স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4c স্কোয়ার, আর এখানে থাকছে মাইনাস 9b স্কোয়ার প্লাস 30bd মাইনাস 25d স্কোয়ার। তাহলে সাজিয়ে নিলাম। এবার এখান থেকে এই পর্যন্ত একটা রাশি, এ স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4c স্কোয়ার, আর এইটা থেকে আমরা মাইনাস কমন নেব, নিলে এই সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল 9b স্কোয়ার, এটা প্লাস 30bd ছিল, মাইনাস 30bd হয়ে গেল, মাইনাস 25d স্কোয়ার ছিল, এটা হয়ে গেল প্লাস 25d স্কোয়ার। এবারে দেখো এইটা একটা সূত্রে পড়বে, কিভাবে? না এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 2c প্লাস 2c এর হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 এসি, এই যে 4ac আছে, প্লাস 2c এর হোল স্কোয়ার মানে 2c ইন্টু 2c, 2 দুগুণে 4 সি স্কোয়ার। ঠিক একইভাবে আমরা এটাকেও ভাঙলে দাঁড়াচ্ছে, এখানে মাইনাস ছিল, মাইনাস 9b স্কোয়ার মানে 3b এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে 3b ইন্টু 25 মানে 5 5 25 5d প্লাস 5d এর হোল স্কোয়ার। দেখো
3b হোল স্কোয়ার মানে 3 3 9b স্কোয়ার মাইনাস এখানে 3 দুগুণে 6 আর এখানে 5 6 5 30 বিডি, এই যে 30 বিডি মাইনাস ছিল মাইনাস, আর প্লাস 5d হোল স্কোয়ার 5d ইন্টু 5d 5 5 25 ডি স্কোয়ার। এখন দেখো এই যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা, না এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে এ মাইনাস বি বলতে 2c এর হোল স্কোয়ার। এখানে মাইনাস আছে, এই মাইনাসটা বসালাম। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার ফর্মুলা, এও এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ বলতে 3b মাইনাস বি বলতে 5d এর হোল স্কোয়ার। এখন এই পুরোটা হয়ে গেল এ আর এই পুরোটা হয়ে গেল বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো এ বলতে এ মাইনাস 2c এ প্লাস বি, বি বলতে 3b মাইনাস 5d। তাহলে আমাদের এ প্লাস বি হলো। এবার ইন্টু এ মাইনাস বি, এ বলতে এ মাইনাস 2c মাইনাস বি বলতে 3b মাইনাস 5d। এখন এ মাইনাস 2c যেমন আছে থেকে গেল, প্লাস আছে তাহলে এও যেমন আছে থেকে যাবে 3b মাইনাস 5d বসে গেল। এখানে এ মাইনাস 2c যেমন আছে থেকে গেল, বাইরে মাইনাস তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস 3b হবে আর এটা হয়ে যাবে প্লাস 5d। তাহলে এটাই হলো আমাদের এই 12 দাগের অঙ্কের অ্যান্সার। দেখো আমাদের 13 দাগের অঙ্ক আছে 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এই অঙ্কটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব, এই যে প্রথমে আমাদের 3a স্কোয়ার আছে এটাকে আমরা ভেঙে নেব। ঠিক আগে একটা আমরা অঙ্ক করেছিলাম 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এইটা যদি আমরা বিয়োগ করি 3a স্কোয়ার থাকে, আর বাকিগুলো আমরা বসিয়ে দিচ্ছি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca সমান, দেখো 4a স্কোয়ার যেমন আছে আমরা রেখে দিলাম। এই যে পুরো রাশিটার উপর থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। স্কোয়ারটা মাইনাস ছিল, এটা সাইন চেঞ্জ হয়ে গিয়ে প্লাস হয়ে গেল। এটা বি স্কোয়ারটা মাইনাস ছিল, এটাও প্লাস বি স্কোয়ার হয়ে গেল। সি স্কোয়ার মাইনাস ছিল, এটাও প্লাস সি স্কোয়ার হয়ে গেল। প্লাস 2ab ছিল, এটা হয়ে গেল মাইনাস 2ab। মাইনাস 2bc ছিল, এটা হয়ে গেল প্লাস 2bc। প্লাস 2ca ছিল, এটা হয়ে গেল মাইনাস 2ca। এখন দেখো এই যে 4a স্কোয়ার এটাকে আমরা বর্গ করলে তাহলে 2a এর হোল স্কোয়ার হয়, 2 দুগুণে 4 স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca, এটা কার ফর্মুলা, না এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। ক্লিয়ারলি বুঝতে পারলে? এখন এই পুরোটা হয়ে গেল এ আর এই পুরোটা হয়ে গেল বি। এখন এই 2a হয়ে গেল এ আর এই পুরোটা হয়ে গেল বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে আমাদের 2a প্লাস বি বলতে এ মাইনাস বি মাইনাস সি, তাহলে আমাদের হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে 2a মাইনাস বি বলতে এ মাইনাস বি মাইনাস সি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। এখন আমরা বসাবো 2a প্লাস এ মাইনাস বি মাইনাস সি, এটা যেমন আছে থেকে গেল, কেন না যেহেতু এই ব্র্যাকেটের বাইরে প্লাস আছে তাহলে যেমন থাকে তেমনভাবেই থেকে গেল। কিন্তু এখানে দেখো 2a
বাইরে মাইনাস আছে, তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস ছিল, তাহলে এটা হয়ে গেল মাইনাস এ, এটা হয়ে গেল প্লাস বি, এটা হয়ে গেল প্লাস সি। এখন এই 2a আর a যোগ করলে কত হয় না 3a, মাইনাস বি মাইনাস সি। আর এখানে 2a থেকে a যদি বিয়োগ করা হয় একটা প্লাস এ থাকবে, বি আর সি। এইটা হলো আমাদের এই 13 দাগের অঙ্কের অ্যান্সার। তাহলে আশা করি আজকের অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা রইল না। এইভাবে ধারাবাহিক অঙ্কের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।